আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে মাইনেবল প্রজেক্টটা নিয়ে। ঠিক আছে, তো প্রথম কথা হলো প্রজেক্টটার প্রতি আমি অনেকটা ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যালোচনাকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এইখান থেকে মোটামুটি আপনাদের আমার মনে হয় কিছু জিনিস বুঝে নেওয়ার আছে। ঠিক আছে, তো প্রথম কনফিউশনটা দূর করে দিই, সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনারা জানেন যে আপনারা যখন মাইনেবলে ঢুকতে যাবেন তখনই কিন্তু আপনাদের পুরনো ইমেইল পাসওয়ার্ড কাজ করতেছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন, অনেকেই বিরক্ত হচ্ছেন। এখন এইখানে কিন্তু তাদের দোষ দেওয়ার কিছু নেই। আমরা সর্বশেষ যে ভার্সনটা ইউজ করতাম সেটা কিন্তু একটা টেস্ট মোডে ছিল। ঠিক আছে, অর্থাৎ বেটা ভার্সন আসার আগে যে টেস্টিং মোড ছিল সেটা ছিল, এবং স্পষ্ট করে তারা বলে দিয়েছিল যে এখন যেটা আপনারা মাইনিং করবেন এটা কিন্তু কখনোই মেইন ব্যালেন্সে যাবে না। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আমার পুরনো যে ভিডিওটা আছে প্রয়োজনে সেটাও দেখবেন। স্পষ্ট করে এই কথাগুলো কিন্তু বলা ছিল এবং ওইখানেও লেখা ছিল। তো সুতরাং আমরা যারা কাজ করতেছিলাম টোটালি একটা টেস্টিং মোডে কাজ করতেছিলাম। আমরা মাইনিং করে তারপরে হ্যাশ পাওয়ার গুছিয়ে যে জিনিসগুলো করতেছিলাম আর কি, টোটালি এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে জিপিইউ কিনছিলাম আর কি, ভার্চুয়াল জিপিইউ। ঠিক আছে, তো এই টোটালি জিনিসটা কিন্তু ছিল একটা টেস্টিং মোডে। অর্থাৎ আমরা কীরকম জিপিইউ হইলে আপনার কীরকম আর্নিং হইতে পারে, কীরকম মাইন হইতে পারে, এমএনবি ব্যালেন্স আপনার কালেক্ট হইতে পারে, অ্যাকচুয়ালি আমরা এই পর্যবেক্ষণটা করেছিলাম তাদের সেই টেস্ট মোডটা দিয়ে। ঠিক আছে, বাট রিসেন্টলি তারা একেবারে আপগ্রেশন করছে, তারা তাদের মেইন নেটটা চালু করেছে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন নেটের আপডেটের কথা বলতেছি। তো মেইন নেটটা এখন সরাসরি লাইভ, অর্থাৎ এখন যদি আপনি এইখানে কাজ করতে চান তাহলে এইখানে আর আপনি ফ্রিতে কোনো ফ্রি আগেও ছিল না, আগে ছিল শুধুমাত্র টেস্টিং মোডটা ছিল। তো আপনি খানিকটা আন্দাজ করার জন্য যতটুকু দরকার ছিল তারা সেই সুযোগটা দিয়েছিল। বাট আপনি যদি এখন এদের সাথে কাজ করতে চান তাহলে আপনাকে একটা ওয়ালেট আগে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে একেবারে নিউলি সাইন আপ করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে এইখানে সামথিং সর্বনিম্ন আছে হচ্ছে $10, সর্বনিম্ন $10 যে কোনো একটা প্যাকেজ বাই করে আপনি চাইলে এখানে মাইনিং করতে পারেন। এখানে কোনো জোরাজোরি নেই, কিছুই নাই। ঠিক আছে, তো আমি আসলে পুরো প্রজেক্টটাতে খানিকটা সময় দিয়েছি 2 দিন। তো 2 দিন দেখার পরে ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমি $10 একটা রিস্ক আমি নেব। ঠিক আছে, আমি এখানে মাইনিংটা করব। আমি কিন্তু টোটালি আমার ফিলিংস বলতেছি ভাই। এখানে আপনাকে কিন্তু কোনো করতেছি না, ফোর্স করতেছি না, জাস্ট এই জিনিসটা আমি আপনাকে ভেঙে বোঝাচ্ছি যে আসলে কি ঘটতেছে। কারণ অনেকেই গতকালকেও একজন টেলিগ্রামে বলছেন যে ভাই এই বিষয়টাকে একটু ক্লিয়ার করেন, এরা এক এক সময় এক এক আপডেট নিয়ে আসতেছে। আবার আমি এতদিন ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ করছি, এখন ইমেইল দিতে গেলে বলতেছে যে এটা সার্ভারে নাই, ইমেইল নট ফাউন্ড। গতকালকেই আপনাদের মধ্য থেকে এরকম ভয়েস আসছে। তো এই বিভিন্ন জিনিসের পরিপ্রেক্ষিতে আমি বিষয়টা এই আপনাদের মধ্যে যে কনফিউজডের বিষয়টা আছে সেটাকে জাস্ট দূর করে দিচ্ছি। ঠিক আছে, তো ওভারঅল সব কিছু দেখার পরে আমি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড হয়েছি যে আমি $10 খরচ হইলেও আমি এখানে মাইনিংটা স্টার্ট করব। তার আরও কিছু কারণ আছে, আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। তো প্রাথমিকভাবে হচ্ছে এইটুকু আলোচনা করে গেলাম। অর্থাৎ এইখানে আপনি টোটালি এখন কাজ করতে হলে আপনাকে এইখানে অ্যাক্টিভ হয়ে অ্যাকাউন্ট করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। ঠিক আছে, তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি 100K প্লাস ডাউনলোড। 100K প্লাস অ্যাকচুয়ালি ডাউনলোড হইলেও অনেকেই আসলে না বুঝে শুনে অনেকেই ডাউনলোড করছিলেন, এবং অনেকেই যে টেস্ট মুডে কাজ করছেন টেস্ট করার জন্য, সেটা অনেকে এখনও জানেনই না। হয়তো অনেকেই এই কনফিউজডে ভুগবেন। তো সবার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি মাইনেবল প্রজেক্টটা কীভাবে কাজ করে আজকে A to Z আপনাদেরকে দেখাই দেবো। ওকে, তো আমি এইখান থেকে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবো একটু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে দেখতে পাচ্ছেন mineable.io। আমি এই মুহূর্তে আসি হচ্ছে লাইট পেপারে, তার একটু আগে আমি লাইট পেপারটা পড়েছিলাম। আমি একটু হোম পেজে চলে আসি। আমি বললাম যে আমি গত 2 দিন এদেরকে সময় দিয়েছিলাম, এদের লাইট পেপার, হোয়াইট পেপার, তারপরে যদি আমরা লিঙ্ক ট্রিতে যাই মোটামুটি তাদের টুইটারও ভালো একটা কন্ডিশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখানে বিশেষ কিছু ইনফরমেশন আছে, আমি একটু ঢেলে বোঝাবো প্রজেক্টটাকে আপনাদের সাথে। ওকে, আমি কেন ইন্টারেস্টেড হলাম এই জিনিসটুকু হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওকে, তো প্রথমে চলে আসি মাইনেবল, এ রেভলিউশনারি ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি মাইনিং ইকোসিস্টেম। এটা হচ্ছে টোটালি একটা ভার্চুয়াল ইকোসিস্টেম তারা তৈরি করেছে, যেখানে আপনাকে ভার্চুয়াল জিপিইউ কিনতে হবে। আমরা জানি নর্মালি যারা মাইন করি আমরা কম্পিউটারে কি করি, একটা ফিজিক্যাল বা একটা হার্ডওয়্যার লাগাই, হার্ডওয়্যার জিপিইউ লাগাই আর কি। ঠিক আছে, একটা গ্রাফিক্স কার্ড কিনে নিয়ে এসে তারপরে আমরা লাগাই। আপনি হয়তো যারা কম্পিউটার সম্পর্কে একটুখানি এক্সপিরিয়েন্স আছে তারা জানেন যে একটা গ্রাফিক্স কার্ড কিনতে হলে সর্বনিম্ন যে গ্রাফিক্স কার্ডটা আছে একেবারে চলেই না বললে চলে, তারপর সেটার দাম এখন 6000 টাকা। ঠিক আছে, সর্বনিম্ন যেটা আছে সেটার দামও এখন 6000 টাকা। ওকে,
আর যদি আপনি একটু ভালো মানে যেগুলো দিয়ে নর্মালি মাইন করে, তো সেই গ্রাফিক্স কার্ড যদি কিনতে চান তাহলে সেটার দাম 40,000 টাকা প্লাস। মানে আপনি মাইন করার জন্য, যারা মাইনিং করে অ্যাকচুয়ালি তারা তো জিপিইউ একটা লাগায় না, তারা 10টা 12টা 20টা জিপিইউ লাগায়। তার মানে সেইখানে সর্বনিম্ন বাজেট থাকে হচ্ছে 5 লাখ থেকে 10 লাখ টাকা, মানে শুধু গ্রাফিক্স কার্ডের বাজেট। আর এছাড়া তো মাদারবোর্ড লাগে, তো সেই মাদারবোর্ড লাগে, তারপরে অন্যান্য পাওয়ার সোর্স বিভিন্ন জিনিসপত্র দিয়ে যদি একজন মানে নর্মাল একটা মাইনিং সেট করতে চায়, ঠিক আছে, নর্মাল একটা মাইন সেট করতে চায়, তো আমি একটুখানি দেখাই জাস্ট একটু আইডিয়ার জন্য। আমরা এটা করব না, জাস্ট হচ্ছে এই ইমেজটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি ইমেজগুলো একটু দেখাই, এইখানে দেখেন এই যে কী কী লাগবে সব বলে দিয়েছে। আমি ইমেজগুলো দেখাইলে আপনারা ভালো বুঝবেন। এই যে দেখেন, এই যে দেখেন কতগুলো গ্রাফিক্স কার্ড এখানে দেখেন সেট করছে, ঠিক আছে। তো এইভাবে এই যে দেখেন গ্রাফিক্স কার্ড, এগুলো সব কিন্তু গ্রাফিক্স কার্ড। এই যে দেখেন গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, এই যে গ্রাফিক্স কার্ড দিয়ে সেট করা। যাই হোক, মোটামুটি বোঝানোর জন্য যথেষ্ট। তো এইভাবে হচ্ছে মোটামুটি মনে করতে পারেন যে মানে বেসিক, মানে আপনি যদি বাংলাদেশ থেকে একটা মাইনার সেট করতে চান তাহলে সর্বনিম্ন আপনার 10 থেকে 15 লাখ টাকা লাগবে আপনার মাইনিংটা শুরু করার জন্য, ঠিক আছে। আর এই জিনিসটা করার পরেও আপনি এমন একটা প্রজেক্টে মাইনিং করবেন যে প্রজেক্টটা হয়তো ইতিপূর্বে অলরেডি হিট, আপনি সেটা মাইনিং করে অতটা পোষাইতে পারবেন না। আর সত্যি কথা বলতে বাংলাদেশে মাইনিং করে কেউ পোষাইতে পারবে না, বিশেষ করে অন্যতম কষ্ট হচ্ছে বিদ্যুৎ, ঠিক আছে। তো মাইনিংয়ে বিদ্যুৎ যদি বিভ্রাট ঘটে তাহলে সম্ভব না। আবার বিদ্যুতের যে পরিমাণ বিল, কারণ মাইনিং হচ্ছে অল টাইম মেশিন রান করে রাখতে হয়, মেশিন হিট হয়, তারপরে অনেক কিছু আছে ভাই। আমি আলোচনার মধ্যে যতটুকু আপনাদের বোঝানোর জন্য দরকার আমি ততটুকু আপনাকে বোঝাচ্ছি। আপনি মাইনেবলে জয়েন করেন চাই না করেন, বাট আপনি আলোচনা শুনলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো যে কথা বলছিলাম যে নর্মাল একটা সেট করতে গেলেও 10 থেকে 15 লাখ টাকা আপনার খরচ হবে যদি আপনি একটা মাইনিং সেট করেন ফিজিক্যালি, ঠিক আছে, হার্ডওয়্যার দিয়ে, যেটা ধরা যায়, ওকে। বাট তারা এখানে যেটা করছে, তারা আপনাকে টোটালি একটা ভার্চুয়াল জিপিইউ দিচ্ছে, কেনার সুযোগ দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার বিদ্যুতের খরচ নাই, সেক্ষেত্রে আপনার হার্ডওয়্যার কেনা লাগতেছে না। আর আজীব ব্যাপার হলো সবচাইতে সর্বনিম্ন তারা যে জিপিইউটা বর্তমানে এখানে দিয়েছে সেটা হচ্ছে মাত্র $10 দাম, অর্থাৎ মাত্র $10 মানে 1000 টাকা ধরতে পারেন। আমি সেখানে যেহেতু $2 দেখা গেছে খরচ আছে বা আদার্স মানে ডলারের বাড়তি প্রাইসটাই সব কিছু মিলেমিশে ধরতে পারেন, মানে 1500 টাকায় আপনার কি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের এইখানে একটা ভার্চুয়াল মেশিন আপনার কেনা হয়ে যাচ্ছে মাইনিংটা শুরু করার জন্য। তার মানে 1500 টাকায় আপনার গল্প শেষ, এরকম একটা কিছুই তারা এইখানে মানে বিল্ড আপ করেছে, ওকে। তো আশা করছি এই বিষয়টুকু এখন ক্লিয়ার। Mineable is a Web3 ecosystem with advanced tokenomics at its core. Mineable enables its users to earn passive block rewards with no পিওর ক্রিপ্টোকারেন্সি মাইনিং এক্সপিরিয়েন্স। তারা বলতেছে যে মাইনেবল এমন একটা সুযোগ নিয়ে আসছে যেখানে আপনি মানে এভরি ব্লক থেকে আপনি রিওয়ার্ডস পাবেন, আর্নিং করবেন এবং আপনার কোনো প্রকার ক্রিপ্টো এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে, কারণ মাইনিং এক্সপিরিয়েন্স আপনার লাগবে না। কারণ যারা ক্রিপ্টো মাইনিং করে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার হয়, এই হার্ডওয়্যারগুলো কীভাবে অপারেট করবে, সফটওয়্যারগুলো কীভাবে অপারেট করবে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, এরকম কিছু এক্সপিরিয়েন্সের দরকার হয়। বাট আপনি যদি মাইনেবলের সাথে থাকেন, তারা বলতেছে, আমি কিন্তু আমার কথা বলতেছি না, তারা বলতেছে যে আপনি যদি মাইনেবলের সাথে থাকেন তাহলে আপনার মানে মাইনিং এক্সপিরিয়েন্স লাগবে না। আপনার টোটালি এইখানে আসবেন, একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, এইখান থেকে একটা ভার্চুয়াল জিপিইউ কিনবেন, বা সেট আপনার মাইনিংটা কন্টিনিউ চলতে থাকবে, এভরি ব্লক থেকে আপনি রিওয়ার্ড পেতে থাকবেন। আপনার ফোন যদি বন্ধও থাকে তাতেও কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি আপনার রিওয়ার্ড জেনারেট হতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, নো হার্ডওয়্যার, নো পাওয়ার ইউজেস অ্যান্ড লো লিমিটেশনস, ঠিক আছে, এখানে কোনো কিছু নেই, জাস্ট আপনি মাইনিংটা করতে পারবেন। আচ্ছা, হাউ টু স্টার্ট মাইনিং এমএনবি উইথ মাইনেবল অ্যাপ। আপনি এই অ্যাপটা দিয়ে এমএনবি, এটা হচ্ছে তাদের নেটিভ টোকেন। একটা কথা বলে রাখি, এটা কিন্তু ইথেরিয়াম বেস টোকেন, ঠিক আছে। আপনারা জানেন ইথেরিয়াম টোকেনের সবসময় কিন্তু একটা পাওয়ার থাকে, একটা ভ্যালু থাকে কিন্তু অন্যরকম, ঠিক আছে। অন্যান্য মানে টোকেন বা কয়েনের চাইতে কিন্তু ইথেরিয়ামের সেগুলো কিন্তু প্রাইসটা হাই হয়। তো এইখান থেকে আপনি যেটা জেনারেট করবেন সেটা হচ্ছে এমএনবি। তো এগুলো হচ্ছে টিমের মেম্বার্স। তো আমি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, তো সেটাকে দেখার জন্য আমি লাইট পেপারে আপনাদেরকে নিয়ে দেখাইলে মনে হয় ভালো হবে, ওকে। আমরা একটু চলে আসি এখানে। তো যেই বিষয়গুলো দেখাবো সেটা হলো টোকেনোমিক্সটা দেখাবো আর কি, ওকে। তো এমএনবি ইউটিলিটি টোকেন দেখেন, তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1.4 বিলিয়ন। তার মানে ভাই খুবই সীমিত, কিন্তু 1.4 বিলিয়ন সাপ্লাই, এটা হচ্ছে টোটাল সাপ্লাই, ঠিক আছে। আর মাইনেবল সাপ্লাই হচ্ছে 1.25 বিলিয়ন, অর্থাৎ ইউজাররা মাইন করে শুধুমাত্র এইটুকু পরিমাণ কয়েন বা টোকেন কালেক্ট করতে পারবে, ঠিক আছে। রিমেম্বার, 1.25 বিলিয়ন অনলি সাপ্লাই, যেটা হচ্ছে ইউজাররা মাইন করে কালেক্ট করতে পারবে। এটা শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো মাইনিংটা হবে না এবং কেউ আর মাইন করতে পারবে না। যেটা মার্কেটে থাকবে সেটা দিয়ে তখন সে বাই সেল করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ মাত্র 1.25 বিলিয়ন হচ্ছে এই টোকেনের সাপ্লাই। আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, তো আমি একটু নিচে চলে আসি। এই যে এইখানের এই শকটা দেখেন, আপনি যেটা মাইনেবল করবেন, তো তারা খুব শীঘ্রই এই ফিচারটা নিয়ে আসবে। আপনি আপনার মাইনেবল ব্যালেন্সটাকে সরাসরি চাইলে ইথেরিয়াম, এখানে ইউএসডিসি
অথবা টিথার, আপনি যে কোনো একটাতে কনভার্ট করে, তাদের অ্যাপের ভিতরেই এই ফিচার থাকবে, আপনি কনভার্ট করে সেটাকে উইথড্র নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট এই আইডিয়াটুকু আমি আপনাকে দেখাইলাম। ডিস্ট্রিবিউশন অফ MNB 1.40 বিলিয়ন, 1.4 বিলিয়ন কীভাবে ডিস্ট্রিবিউট হবে একটু ভালো করে দেখেন। শুধুমাত্র মানে মাইনিং হবে হচ্ছে 1.25 বিলিয়ন, অর্থাৎ 88% সাপ্লাই এটার কি হবে, মাইনিং হবে। আর প্রাইভেট সেল হবে একটা, সেখানে মাত্র 4% প্রাইভেট সেল হবে। তো ভাই আপনি একটা জিনিস আন্দাজ করেন, যদি প্রাইভেট সেল হয় 50 মিলিয়ন, ঠিক আছে, মাত্র 4%, অর্থাৎ টোটাল সাপ্লাইয়ের মাত্র 4% কী হবে, একটা প্রাইভেট সেল হবে। এরপরে টিম পাবে হচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র 4%, তারপরে ইকোসিস্টেম ট্রেজারি মাত্র 3%, অ্যাডভার্টাইজার্স হচ্ছে মাত্র 1%। তো বেসিক্যালি যদি মানে আপনার আইডিয়া থাকে ক্রিপ্টো সম্পর্কে, তাহলে এই মানে ডিস্ট্রিবিউশন থেকেও আপনারা অনেকটা আন্দাজ করার দরকার যে এই প্রাইসটা অনেক হাই হতে চলেছে ফিউচারে। সুতরাং আজকে আমার মনে হয় যারা মাইনিং করবে বা মাইনিং করে যতটুকু ব্যালেন্স কালেক্ট করতে পারবে, আমার মনে হয় যে ফিউচারে আমরা একটা প্রফিট করতে চলেছি। তো এই ওভারঅল সমস্ত জিনিসগুলোকে দেখে আমার মনে হয়েছে যে আমি এখানে $10-12 দিয়ে মোটামুটি ছোট যে প্যাকেজটা আছে আমরা সেটা বাই করি। আমরা লাস্ট টাইম একটা জিনিস দেখেছি যে যারা মানে অল্প প্যাকেজও ছিল তাদেরও 1500, 2000, 2500 করে কিন্তু MNB ব্যালেন্স কিন্তু হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা ধরলাম 1500 আর কি, ধরেন আমি 1500কে যদি আমি এখান থেকে 1500 ধরলাম, তারপরে যদি একটু গুণ করি 0. আমি 10 সেন্ট করে ধরলাম, 1.5 বিলিয়ন সাপ্লাই ভাই, প্রাইসের চাইতে বেশি হবে। ঠিক আছে, আর যেহেতু ইথেরিয়াম প্রজেক্ট আছে এবং খুবই স্ট্রং, কারণ এখানে একটা প্রাইভেট সেল হবে মাত্র 50 মিলিয়ন, তো এটা খুবই স্ট্রং একটা পাওয়ারফুল প্রজেক্ট, মানে আমি ধারণা করতে পারতেছি। তো ধরলাম আমরা 1500 নর্মাল মনে করে মাইনিং করলাম, তো 10 সেন্ট করেই প্রাইস ধরলাম, 10 সেন্ট করে প্রাইস ধরলেও এখানে $150 আসে। ঠিক আছে, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আমরা স্টার্টিংয়ে যেই মাইনিং মানে শুরু করতেছি, যে জিপিইউটা নিচ্ছি, এই জিপিইউটা কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন, আপনি রিপেয়ার করতে পারবেন, মানে আপনার MNB ব্যালেন্স দিয়ে আপনি আরও একটা দামি জিপিইউ কিনতে পারবেন। আমার এইগুলো তো অলরেডি আমরা টেস্টিং করছি বা অনেকেই কেনাকাটা করছেন অলরেডি, কিন্তু এই বিষয়গুলোকে জানেন। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি এইখানে আমি আর এই মুহূর্তে কথা বাড়াবো না, আমি একটু ছোট্ট টিউটোরিয়ালে চলে যাব অনেকের জন্যই আর কি, যাতে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন বা ইন্টারেস্টেড যদি হন আর কি, তাহলে কীভাবে এই কাজটা করবেন আমি চলুন একবার আপনাদেরকে দেখাই। তো অ্যাকচুয়ালি আমি অ্যাকাউন্টটা করে ফেলেছি আমার ফোনে, তো এই জন্য জাস্ট আমি একটু প্লে স্টোরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মাইনেবল, আমি অ্যান্ড্রয়েড এমুলেটর দিয়ে দেখাচ্ছি আর কি। তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে ইনস্টল করে নেবেন, একেবারেই প্রসেস মানে খুব সহজ, তারপরও একটু আপনাদের জন্য দেখাচ্ছি আর কি। ঠিক আছে, তো ইনস্টল হয়ে গেলে আমরা এখানে ওপেন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন এইখানে প্রথম স্ক্রিনেই আপনাকে মানে সাধারণত আপনারা যারা আপডেট করেছেন তারা কিন্তু এই স্ক্রিনটাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইখানে কিন্তু যদি আপনি লগ ইন দিয়ে যায় ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন, তাহলে কিন্তু এইখানে বলতেছে যে এটা সার্ভারে নাই। হ্যাঁ, সার্ভারটা টোটালি রিসেট করা হয়েছে, কারণ তারা টেস্ট মোডটা শেষ করে দিয়ে টোটালি হচ্ছে বেটা মোডে চলে আসছে, অর্থাৎ ফাইনাল রাউন্ডে চলে আসছে। তাদের মেইন নেট প্লাস হচ্ছে ওয়ালেট ফাংশনটাকে নিয়ে তারা টোটালি এখন রেডি। এখন এইখানে আপনারা যদি বন্ধুরা ফলো করেন তাহলে দেখেন টোটাল মাইন্ড, ঠিক আছে, টোটাল MNB মাইন্ড 110কে অলরেডি মাইন্ড করা হয়ে গেছে, আর বাকি আছে কতটুকু 1.20 বিলিয়ন দেখতে পাচ্ছেন, এইটুকু মাইন্ড করা বাকি আছে। তার মানে এইটুকু শেষ হয়ে গেলে আপনি আর তখন 1000 টাকা দিলেও আপনার দ্বারা সম্ভব না যে আপনি এখান থেকে আর একটা MNB টোকেন আপনি মাইনিং করে মানে করার ক্ষমতা আপনার থাকবে না। আশা করছি বুঝতে পারছেন। আর এইখানে হচ্ছে রিওয়ার্ড টাইম, এভরি রিওয়ার্ড টাইমে কিন্তু এটা ইউজ হবে। আর টোটাল দেখতে পাচ্ছেন হ্যাশ রেট কিন্তু এখানে এরকম চলতেছে। যাই হোক কোনো ব্যাপার না, এগুলো আশা করছি আপনারা বুঝতে পারছেন। নাম্বার অফ মাইনার্স এইখানে অলরেডি মানে পেইড করে মাইনিং শুরু করে দিয়েছে 356 জন। এখানে কিন্তু কোনো টেস্টিং মাইনার্স শো করতেছে না, এখানে অনলি যারা পেইড করেছে অর্থাৎ টাকা খরচ করে মাইনিং স্টার্ট করেছে, তো এটা হচ্ছে তাদের ক্ষেত্রে 356 জন অলরেডি মাইনিং স্টার্ট করে দিয়েছে। তো যেহেতু আপনার পুরনো আইডি কোনো কাজ করবে না, সুতরাং আপনি এখানে আর লগ ইনে যাবেন না, আপনি যাবেন কোথায়, ক্রিয়েট ওয়ালেট, আপনি সরাসরি এখানে চলে আসবেন। তো এইখানে আসার পরে সিম্পলি এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, এইখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে আবারও বসাবেন। ঠিক আছে, তো এই ওয়ালেটটা অ্যাকচুয়ালি আমি ইউজ করব না, শুধুমাত্র টিউটোরিয়ালের স্বার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি সব কিছু বসানোর পরে। দেখেন তো এখানে বলতেছে পাসওয়ার্ড ইজ নিড মিনিমাম 8 লেংথ। আচ্ছা হচ্ছে এখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা আরও স্ট্রং লাগবে। ওকে, আমি এখানে একটা সংখ্যা বাড়াই দিই, তো বেশি টেনশনের কিছু না, যেহেতু এটা আমি ইউজ করব না। কন্টিনিউ করি, দেখা যাক। তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অর্থাৎ মিনিমাম 8টা সংখ্যা আমাদের ওইখানে লাগবে। তো প্লিজ ভেরিফাই ইওর ইমেইল। ঠিক আছে, তো বন্ধুরা যেহেতু আসলে অ্যান্ড্রয়েড এমুলেটরে আমি আছি, ফোন থেকে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে হচ্ছে একটা ইমেল আসবে, প্লিজ ভেরিফাই ইওর ইমেইল। এইখানে ছোট্ট করে এই যে প্লিজ ক্লিক হেয়ার, এই হেয়ারের উপরে হচ্ছে আপনাকে টাচ করতে হবে। ঠিক আছে, টাচ করলে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো যাই হোক, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আই অলরেডি ভেরিফাইড মাই ইমেইল, এইখানে হচ্ছে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে,
তো বন্ধুরা পরবর্তী অপশনে দেখবেন আপনাদের জন্য একটা ওয়ালেট যেই ফ্রেজগুলো থাকে আর কি 12টা ওয়ার্ডের ফ্রেজগুলো আপনার সামনে শো করেছে ব্যাকআপ ইওর ওয়ালেট। এইখান থেকে হচ্ছে আপনারা এই যে কপি টু ক্লিপবোর্ড এইখানে টাচ করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এটাকে কপি করে নেবেন। কপি করার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে আপনারা কি করবেন, এই যে চেক মার্কটা দিয়ে দেবেন। অবশ্যই এটাকে একটু নোট করে নেবেন যদি আপনি সিরিয়াসলি এখানে কাজ করতে চান, কারণ এখানে কিন্তু কোনো ফ্রি না, টাকা দিয়ে আপনাকে কাজ করতে হবে। সুতরাং টাকার জিনিস আপনি এইভাবে অবহেলা করে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ফিউচারে অনেক বড় একটা লস হতে চলেছে। ওকে, তো এইখানে চেক মার্কটা দেওয়ার পরে কন্টিনিউ, সিম্পলি হচ্ছে এই কন্টিনিউতে টাচ করে দেবেন। বলতেছে ইউ সেভড ইট রাইট, মানে আপনি কি এটা সেভ করেছেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, এই যে এইখানে একটা চেক মার্ক দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এইখানে আবারও আপনাকে টাচ করতে হবে। তবে এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তাহলেই এলোমেলো মানে ভাবে সেই ওয়ার্ডগুলো আবার জেনারেট হবে, ঠিক আছে। ওকে, তো চেক মার্কটা করে দিছি। এইখানে দেখেন ভালো করে শুনে রাখবেন, এইখানে কিন্তু আপনাকে একটা ইনস্ট্রাকশন দেবে। ফার্স্ট অ্যান্ড লাস্ট বলতেছে যে প্রথম শব্দটা প্লাস হচ্ছে একেবারে 12 নম্বর শব্দটা আপনাকে এইখানে সিলেক্ট করার কথা বলতেছে, ঠিক আছে। তো প্রথম শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ফায়ার, দেখেন এখানে ফার্স্ট চলে আসছে, আর লাস্টের ওয়ার্ডটা হচ্ছে গার্ডেন। তো আমি সিলেক্ট করে দিলাম, দেখেন যে ফার্স্ট টু লাস্ট শুধুমাত্র এই দুইটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার মানে সব না এবং উল্টাপাল্টা না। ওকে, তো সিলেক্ট করা হয়ে গেলে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিটে দিয়ে দেবেন, তাহলেই হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেডি। এরপরে কিছু টিউটোরিয়াল আসবে, আপনি নর্মালি যে তীর চিহ্নের উপরে ক্লিক করবেন একটার পর একটা, মোটামুটি ক্লিক করতে করতে গেটিং পেইড, ওকে এইখানে আবারও টাচ করবেন, তাহলেই দেখবেন যে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা এখন সাকসেসফুলি রেডি হয়ে গেছে। এখন এই যে প্লাস বাটনে আপনাকে টাচ করে আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে, ঠিক আছে। আরও একটা বিষয় বলি, এইখানকার কিছু জিনিস আছে আমি একটু পরিচয় করাই, লাস্ট চলে আসি। এইখানে ডিপোজিট হচ্ছে আগে আপনাকে ইথিরিয়াম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট, আপনি যখন এইখানে আসবেন আপনি দুইটা ওয়ালেট দেখতে পারবেন, একটা হচ্ছে এমএনবি স্পেন্ডিং ওয়ালেট, যেটা আপনি খরচ করতে পারবেন, এমএনবি অলরেডি এখানে আছে, সোয়াপ ফাংশনটাও খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে। আর এরপরে ওয়ালেট ফাংশনে যদি আসেন তাহলে এইখানে আপনার ইথেরিয়াম ওয়ালেটটা দেখতে পারবেন। তো বন্ধুরা ওয়ালেটের বাম পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে এনি টাইম এসে আপনি মার্কেট প্লেস থেকে আপনার এটাকে বাই করতে পারেন, আপনি রিপেয়ার করতে পারবেন, তারপরে আপনি এটাকে আপগ্রেড করতে পারবেন, মানে সমস্ত শপিং রিলেটেড যে সমস্ত কাজকামগুলো আছে সেটা হচ্ছে এই শপিং বাটনে পেয়ে যাবেন। এর পরবর্তী একটা বাটন আছে আরও বাম পাশে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলে, অর্থাৎ আপনার মাইনিং পাওয়ার দেখতে পারবেন, আজকের দিনে কতগুলো মাইনিং হয়েছে, টোটাল কতগুলো মাইনিং হয়েছে এই সপ্তাহে, তারপরে দিনে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে গ্রাফের আকারে আপনি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আর অলরেডি আমরা প্রথম যে হোম বাটনে ছিলাম এটা তো অলরেডি আপনারা জানেন, একেবারে এক নজরে হচ্ছে আপনার হিসাব দেখাবে, এখানে আপনার জিপিইউ দেখাবে, আর এখানে হচ্ছে আপনার এমএনবি টোটাল ব্যালেন্সগুলো দেখাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়ার্কার্স, তারপরে আপগ্রেডেবল, রিপেয়ারেবল, অ্যাক্টিভিটি। তো এগুলো নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করব। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো আর কি, তো দেখাই হচ্ছে প্রজেক্টটা মোটামুটি প্রাথমিক আলোচনা শেষ করে দেবো আর কি। তো বন্ধুরা সর্বশেষ একটা বিষয় আপনাদের সাথে দেখাবো, আর সেটা হচ্ছে আমরা এখানে তো দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন, ওয়ালেট অপশন থেকে যে রিসিভ, তারপরে যে দেখেন সোয়াপ অপশন, তারপরে উইথড্র অপশন, স্পেন্ডিং অপশন, মানে সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। টোটালি ফাংশনাল এই জিনিসগুলো কাজ করতেছে। তো যে জিনিসটা লাস্ট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে ওয়ালেট সেকশনের একদম উপরে একটা সেটিংস বাটন আছে, এই সেটিংস বাটনে আপনারা টাচ করবেন। টাচ করার পরে রেফার অ্যান্ড আর্ন, তো এই বাটনটাকে আপনারা একটু ইউজ করতে পারেন। এইখান থেকে যদি আপনারা কাজ করেন তো এইখানে কাজ করার মাধ্যমে কিন্তু আপনারা এক্সট্রা কিছু ইনকাম এবং মাইনিং স্পিড কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। প্রজেক্টটা অনেক ভালো আছে। অ্যাকচুয়ালি এইখানে আপনারা জয়েন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার, আমি জাস্ট আমার মতো করে কনফিউজটা দূর করলাম আপনাদের, প্লাস হচ্ছে এটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে তো এই জিনিসটাকে আমি বুঝালাম। আর আমি ব্যক্তিগতভাবে এখানে জয়েন হব, কাজ করব, এখানে আমার কোনো বাধ্যবাধকতা নাই। সুতরাং যারা এখানে কাজ করবেন তারা সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজটা করবেন। ওকে, তো যাই হোক এইখানে আপনি আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফারেল কোড, আপনার মাধ্যমে যদি কেউ জয়েন হয় তাকে আপনি এই কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে রেফার্ড, এই যে সর্বশেষ একটা বাটন দেখতে পাচ্ছেন এই রেফার্ডের আন্ডারে, তো এই রেফার্ডের বা আন্ডারে ক্লিক করার পরে আপনি যার রেফারে জয়েন হতে চান তার রেফারেল কোডটা এইখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো যারা মাইনেবল প্রজেক্টে জয়েন হবেন, তো রিকোয়েস্ট থাকলো এই অপশনটাতে আসার পরে আপনারা কাইন্ডলি আমার রেফারেল কোডটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো রেফারেল কোডটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমার রেফারেল কোডটা হচ্ছে দেখতে পাচ্ছেন DA, তারপরে দিয়ে একটা হাইফেন, এরপরে হচ্ছে MEXC, তো ভুল করে আবার এটা বসাই দিয়েন না, এটা কিন্তু মানে আমি ইউজ করব না এই ওয়ালেটটা, এটা জাস্ট টিউটোরিয়ালটা দেখাইলাম। আমার রেফারেল কোডটা হচ্ছে এটা, তো কাইন্ডলি আপনারা এখানে এসে আমার এই রেফারেল কোডটা বসিয়ে দেবেন আশা করছি, ঠিক আছে।
তো এতটুকুই মোটামুটি। এটা বসিয়ে দেওয়ার পরে যে সাবমিট, এই সাবমিটে করে দেবেন, তাহলে রেফারেল কোডটা অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন রেফারেল কোড অ্যাপ্লাইড, হ্যাশ রেট বুস্টেড বাই 5%। তার মানে আপনার যেই মাইনিং স্পিডটা দেখেন 5% কিন্তু বেড়ে গেছে। সুতরাং এইখানে কিন্তু অবশ্যই যদি আপনি আপনার মাইনিং স্পিডের হ্যাশ রেটটা 5% বাড়াইতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেফারেল কোডটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, ফ্রিতে যেহেতু এখানে কোনো গল্প নেই, অর্থাৎ আপনি যেটা কিনে মাইনিং করতেছেন সেইখানকার 5% বেড়ে যাবে অটোমেটিক্যালি যদি আপনি রেফারেল কোডটা ইউজ করেন। আশা করছি বুঝতে পারছেন। তো সিম্পলি আমরা এখন কি করব, এইখানে কনফার্ম দিয়ে দেবো, বাস মোটামুটি আমাদের এইখানে কাজ শেষ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এইখানে অটোমেটিক্যালি রেফার্ড বাই আমার ইমেইলটা বসে যাবে।